এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। আজকে দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমি আর পাপা এখন দুজনে মিলে যাচ্ছি মাছ কিনতে। সকাল সকাল মাছ কিনতে যাচ্ছি। দেখছি যে আড়তে মাছ আছে কিনা। ইলিশ মাছ কিনতে যাচ্ছি। দেখলাম আছে ইলিশ মাছ, কিন্তু খুব ছোট ছোট সাইজ, ওই 500 গ্রাম। আমরা চাইছিলাম যে একটু বড় বড় সাইজের হলে আর কি ভালো হয়। তো এইগুলো দেখাচ্ছিলো, এগুলো ফ্রোজেন মাছ, এগুলো নেবো না, একটু ভালো টাইপের নেবো। তো চলো, সেই জন্য এখন চলে এসেছি বাজারে। এরপরে তো আমরা চলে এসেছি আমাদেরই মাছ বাজারে। দেখলাম যে এখানে বেশ বড় বড় সাইজে, ওখানে তো পাওয়া গেল না মাছ, তো এখান থেকেই নিয়ে নিচ্ছে। এটা আমাদের ওজন হয়েছিল এই মাছটার মোটামুটি 800 গ্রামের মতো। তো এখানে বলেছিল 1200 টাকা করে কেজি। আর চলো এখান থেকেই এখন নিয়ে নিচ্ছি। কাকুকে বলা হলো একটু মাছটা ভালো করে পিস পিস করে কেটে দিতেই বলা হলো। আষাঢ়ে সেজন্য ছাড়িয়ে দিচ্ছে। আরও অনেক কিছু মাছ ছিল, দেখো এদিকে কাঁটাপোনা, কাতলা, আর এদিকে পমফ্লেট, ওইদিকে জ্যান্ত মাছ আর ওইদিকে বাজারে পাওয়া যায়। আর চলো দেখো খুব সুন্দর মাছটা, তোমরাই দেখো কতটা সুন্দর। একটু হয়তো ভেতরে ডিম হয়েছে, কিন্তু বেশ ফ্রেশ মাছটা। তো চলো এবার নিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আজকে দেখো বাজার থেকে কি কি মাছ কেনা হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিই। তো তোমরা একবার দেখে নাও তো আজকে কি কি বাজার থেকে মাছ কেনা হয়েছে। তো এই সময়ে যেটা এখন বাজারে প্রচুর উঠছে, ইলিশ মাছ। দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ আছে। আজকে পাপা বেশ বড় দেখে ইলিশ মাছটা কিনেছে। তো এই বর্ষায় প্রথম আমাদের বাড়িতে আসলো মাছ, ইলিশ মাছ। তো অনেকগুলোই পিস হয়েছে, একটা বড় সাইজের মাছ কেনা হয়েছে, তোমাদেরকে তো দেখালাম ব্লগে। তো সকালবেলায় পাপা আর আমি দুজন মিলে গিয়েছিলাম বাজারে। আর চলো এদিকে মাছগুলো তো নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে মা তো এখন বেছে নেবে। আর প্রত্যেকটা মাছ দেখো পুরো টাটকা মাছ আর বেশ ফ্রেশ মাছটা। মা তো আজকে রান্না করছে ইলিশ মাছ দিয়ে, একটা সুন্দর রেসিপি বানাবে বলেছে। তো আমি একটু কলা পাতার মধ্যে একটু সাজালাম, দেখলাম যে বেশ যদি ভালো লাগে একটু। তো এই হচ্ছে মাছটা, দেখো। এই জন্য দাদার জন্য আবার নেওয়া হয়েছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, আর আরও একটা মাছ নেওয়া হয়। বাজারের মধ্যে আজকে সেরকম কিছুই হয়নি, বাড়িতে বেশিরভাগটাই সবজি আরে ছিল। আর এদিকে একটু কুমড়ো কেনা হয়েছে। দেখো কুমড়োটা তো খুব ভালো, মা বললো যে কুমড়োটা তুই খুব ভালো এনেছিস। আর এইদিকে একটু পুঁই শাক আনা হয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে, আর তার সঙ্গে এদিকে কুমড়োটাও দেওয়া হবে। কুমড়োটা খুব সুন্দর, আর পুঁই শাকগুলোও বেশ ভালো, একটু মোটা মোটা ডগ আছে, দেখে নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে পুঁই শাকগুলো। আর মাছটা তো খুব ফ্রেশ, মা তো বেছে ফ্রিজে রেখে দিয়েছে। আজকে মা কিভাবে রান্না করছে ইলিশ মাছটা তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার তো করবো, তোমরা দেখতে থাকো। তো মা তো করছে এই উনানের মধ্যেই। মা তো উনানগুলো সব বানিয়েছিল দিয়াদের ওখান থেকে মাটি এনে, আর এই উনানের মধ্যেই আজকে রান্না হচ্ছে। মা আজকে কি কি রান্না করবে উনানের মধ্যে? ইলিশ মাছের সর্ষে ইলিশ করব, বেগুন দিয়ে। তার সঙ্গে পুঁই শাকের তরকারিটা এখানেই করে নেবে। উনানটা জ্বলছে, দেখো খুব সুন্দরভাবে উনানটা জ্বলছে এই যে। তো চলো এদিকে রান্না তো হবে এক এক করে, তোমরা দেখো। তো ওদিকে মা তো ইলিশ মাছগুলো এখন দিয়ে দিয়েছে। রান্না আমার যে এত ভালো লাগে, শুধু এখানে কোনো ব্যবস্থা নেই বলে বাবার বাড়ি থেকে মাটি নিয়ে আসলাম। আমাদের এখানে তো মাটি পাওয়াই যায় না, শুধু ওই বাগানের মাটি দিয়ে তো আর উনানো হবে না, এর জন্য অনেক কিছু লাগে। যেমন সেই ওই কুঁড়ো বলে, সেই কুঁড়ো লাগে। তারপরে ওইদিকে একটু মানে গোবর আরে লাগে, দিয়ে ভালো করে উনানটা বানালে বেশ ভালো। সেই জন্য দিয়াদের ওখান থেকেই মা এগুলো এনেছে। আর উনানের রান্না কিন্তু খুব টেস্টফুল হয়। মা হালকা করে ভেজে নিয়েছে, ওই ভেজে এবার তুলে নেবে। করে খালি হালকা ভেজে নিয়ে সমস্ত কিছু মা এনেছে, এখানেই রান্না হচ্ছে। এখন এবার ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে ইলিশ মাছের জন্য। এটা দিয়ে ইলিশ মাছ খায় না, সেই জন্য দাদার জন্য আবার মাছ চিংড়ি মাছও দিয়ে দিচ্ছে। বেগুন ইলিশ প্রায় হয়েই গেছে। তো এখানে দই বেগুন ইলিশ রেডি।
তো এদিকে ইলিশ মাছ রেডি, মা ওপর থেকে কাঁচা তেল দিয়েই দিয়েছিল, দেখো খুব সুন্দর কালার এসেছে ইলিশ মাছ। পুঁই শাকটা হবে সেই জন্য মা ফোড়নে 5 ফোড়ন জিরে দিল। তো এখানে এখন পুঁই শাকের ডানাটা চলে যাচ্ছে, লাল করে দিয়ে নেবো। এদিকে এখন তো পুঁই শাকের ডাঁটাটা তার সঙ্গে আলু কচু একসঙ্গে মা ভেজে নেবে, লাস্টে কুমড়োটা দিয়ে ভেজে নেবে। কুমড়োটা যেহেতু নরম আছে সেই জন্য। আর ভালো উনানটা কিন্তু জ্বলছে দেখো। তোমরা ব্যাকগ্রাউন্ডটা কিছু মনে করো না, কারণ ওইগুলো সব যে সিমেন্ট তো এখানটা রাখা ছিল যখন আমাদের ছাদ ঢালাইয়ের সময়, সিমেন্টটার জন্য রাখা হয়েছিল বলে এগুলো আর পরিষ্কার করা হয়নি। তো একদিন লোক লাগিয়ে এই সমস্ত দেয়ালগুলো সব পরিষ্কার করাতে হবে, নাহলে তোমরা এই দিকটা দেখো আর এই দিকটা দেখো কত ফ্রেশ। তো সিমেন্টগুলো গায়ে লেগে গেছিলো সেই জন্য এরকম কালারটা হয়ে গেছে। দেখো এখন মা ওতে পেঁয়াজ আদা তারপর টমেটো আরে দেবে। হ্যাঁ টমেটোটা পরে দেবে। উনানটা জ্বলছে দেখো, বাইরের দিকেও বেরিয়ে গেছে আগুনটা। গ্যাসের যা এখন প্রবলেম, হ্যাঁ গ্যাসটাও ফাস্ট হয়ে গেলো। উনানের রান্না খুব ভালো। ভালোই, আমার তো খুব ভালো লাগে। আমি চাই যে আমি রান্না করে কিন্তু সব দিন আর হয়ে ওঠে। উনানের রান্না খেতে আমাদের বাড়ির সকলে কিন্তু খুব ভালো লাগে, কারণ ওর যে উনানের যে একটা স্মোকি ফ্লেভারটা আসে আর টেস্টটাও অন্যরকম লাগে। সবাই তো এখন গ্যাসে আরে করে, কিন্তু মায়ের মাঝে মাঝে যেই যেই রান্নাগুলো খুব স্পেশাল হয় সেগুলো মা একটু ভালোবাসে যে উনানের মধ্যেই করতে। যেমন এই পুঁই শাক চচ্চড়ি, এইগুলো একটু উনানে করলে কি ভালো করে পুঁই শাকের চচ্চড়িটাও জমে আর রান্না করতেও খুব একটা প্রবলেম হয় না। কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে আছে ভাত, এখানে আছে ইলিশ মাছের তেল দেখতে পাচ্ছ, আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি। বাকি রান্নাটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর দেখো এই যে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর তার সঙ্গে এদিকে মা তো রাত্রিরের জন্য বানিয়ে নিয়েছে কুমড়ো পটল আলু বটবটি দিয়ে একটা তরকারি, রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে। আর এখানে আছে ইলিশ মাছ বেগুন দই দিয়ে ইলিশ মাছও আছে আর চিংড়ি মাছও আছে দাদায়ের জন্য। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে দেখো। এদিকে কড়াইয়ের মধ্যে একটু বানিয়েছিলাম হচ্ছে মুসুরির ডাল, একটুখানি করলাম যদি খেতে অসুবিধা হয় সেজন্য একটু মুসুরির ডাল করেছি। আর এইদিকে আছে কালকে চাটনি, কালকে আম সত্ত্বরে দিয়ে চাটনি হয়েছিল সেই চাটনিটা আছে। তো এইদিকে এখন তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর প্রথমেই নিয়েছিলাম ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল ছিল আলু সেদ্ধ ছিল দিয়ে ভালোভাবেই খাওয়া হলো। আর এখন পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে। আর এরপরে ছিল হচ্ছে ইলিশ মাছের ঝাল, মানে ওই সর্ষে ইলিশ, ওটাও ছিল। তো চলো আজকে দুপুরের লাঞ্চটা তো পুরো জমে গেল। যেমন তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছিলাম খাচ্ছিলাম যখন দুপুরের লাঞ্চটা করতে করতে বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকে একদমই বৃষ্টি পড়েনি, সেই জন্য মোটামুটি জমেছে। বৃষ্টিটা পড়লে একটু ভালো লাগতো। তো ঠিক আছে, আবার যখন নেক্সট টাইম ইলিশ মাছ কেনা হবে তখন বৃষ্টির ওয়েদার দেখেই কেনা হবে। আর এই যে ইলিশ মাছটা দেখো কতটা সুন্দর ফ্রেশ, বনুর এটা। আর আমারটাও তোমাদেরকে দেখাচ্ছে, খুব সুন্দর মাছটা ছিল, ফ্রেশ একেবারে। তো তোমরা কারা কারা এই সিজনে এই আষাঢ় মাসে ইলিশ মাছ বাড়িতে আনলে অবশ্যই জানিও। আর চলো খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজ তোমাদেরকে ছাদে নিয়ে যাব। এখন তো চলে এসেছি ছাদে। তো এই যে আমাদের পাইপলাইনের তো কাজ হলো, এখান থেকে সব এবার এখান থেকে জলটা বাইরে পড়বে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে। আর এই ট্যাঙ্কটা আর একটা কেনা হয়েছে, কারণ বুঝতেই পারছো, কারণ দুটো ট্যাঙ্ক না থাকলে না ভীষণ অসুবিধা। এই ঝড় আরে যখন হয়, যখন লোডশেডিংয়ের প্রবলেম, যখন একদিন কারেন্ট না থাকলে না ভীষণ প্রবলেম, সেই জন্য আর কি আর একটা ট্যাঙ্ক বসানো হলো, এতে কোনো অসুবিধাও হবে না।
তো সেই জন্য আর কি। আর এখানে একটা ট্যাপ করা হয়েছে, এখান থেকে গাছে আরে সমস্ত জায়গায় জল আরে দেওয়ার জন্য। এই যে এই ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে এখন, এখান থেকে জলটা এই ট্যাঙ্কে আসছে। এই যে দুটো ট্যাঙ্ক হয়ে গেলে একদিকে সুবিধা, কারণ ওয়াশিং মেশিনে যখন জামা কাপড় কাচতে হয় অনেকটা পরিমাণে জল লাগে, তাছাড়া এমনি বাথরুমে স্নানের জন্য তো জল লাগেই। তো সেই জন্য আর কি দুটো ট্যাঙ্ক থাকলে মানে সারাদিনে যদি দুবারও চালানো হয় কোনো প্রবলেম হবে না, সেই জন্য আর কি এই দুটো ট্যাঙ্ক করা হয়েছে। ভালোই হয়েছে। আর এই থাম্বাগুলোতে এখন বসানো যাবে না, এর যে স্ল্যাবটা থাকে সেটা তো ভীষণ ভারী, কাকুরা তাই তুলতে পারবে না। তো সেই জন্য আর কি এখানেই নিচে এরকম গোল করে রাউন্ড করে ইট দিয়ে সাজিয়ে এরকম করে এখন রেখেছে, তারপরে স্ল্যাব হয়ে গেলে এখানে আবার এগুলো উঠে যাবে, ব্যাস। তো এইটাই কাজ হয়েছে। আর এছাড়া এই যে ছাদের তো জল যখন বৃষ্টি আরে পড়তো তখন জলগুলো তো সব বাইরের দিকে সব ছিটকে ছিটকে পড়তো, সেই জন্য আর কি পাইপ লাইনেরও কাজ হয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই কাজগুলো হয়েছে। এবার ছাদের এখান থেকে জল পড়লে ডিরেক্ট এই পাইপের মধ্যে দিয়ে একেবারে নিচে চলে যাবে, নিচে পাইপের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই দিকটা একটা করা হয়েছে, এখানে একটা তো ছিল, আর ওই দিকে ওখানে একটা, ওই দিকটাতে একটা, আর আপাতত এই তিনটেই আছে ছাদের। তো এইগুলো করা হলো, অনেকটাই টাইম লাগলো, এখন দুপুর হয়ে গেছে, কাকুরা এসেছিলো 9:30টার সময় করে। তো চলো এই কাজগুলো হচ্ছে। আর এইবারে এই কালারটা নেওয়া হয়েছে, পাপা এটা দুটোই পাপাই চয়েস করেছে, এই কালারটা নেওয়া হলো। নাহলে মা বলছিল যে একই কালার নিয়ে নিতে, এটা বেশ ভালো সুপ্রিমেরই, এটাও সুপ্রিমের নেওয়া হয়েছে, এটাও সুপ্রিমের। এখানে যতজনের বাড়ি আছে সবাইরই 2-3টে করেই ট্যাঙ্ক, কারণ আমাদের তো সেই সজল ধারায় যে জলটা সেইটা তো আমাদের এদিকে নেই, আমাদের সবাইয়ের বাড়িতেই কিন্তু এই রকম মানে এর ট্যাঙ্ক, সবাইয়ের বাড়িতেই 2টো করে ট্যাঙ্ক থাকে। এই যে আমাদের 2টো আছে, পাশের বাড়ি, এখানে, ওই দিকে সব 2টো করেই, দেখো বিশাল বড় বড়, এগুলো 1000, কেউ 700-800 করে ওই দিকে সব জায়গাতে, কারণ এই জন্যই আর কি 2টো করে এখান থেকে নেওয়া। এই দিকটা হয়ে যাক, ভর্তি হয়ে গেলে ঢাকনাগুলো দেবো এঁটে, তারপরে নিচে নামবো। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, কারণ রোদ্দুরটাও সেরকমভাবে নেই, বৃষ্টিটা তো কয়েকদিন হচ্ছে। আর এই দিকটাতে পাঁচিরটা দেওয়া হয়ে গেছে, কারণ এর জন্যই, পাইপ লাইনের জন্যই পাঁচিরটা দেওয়া হয়েছে। এরপরে তো পুরোটাই ছাদের এগুলো গাঁথা হবে, আস্তে আস্তে সব হবে আর কি। তোমাদের সঙ্গে তো শেয়ার করব আমরা কী কাজ হচ্ছে, অবশ্যই শেয়ার করব। আর এখন তো ছাদে আসতে আমাদের বেশ ভালোই লাগে। এই এতটা এখনও ভর্তি হয়েছে, এইটাতে কতটা হয়েছে, এখানেও ভর্তি হচ্ছে। এটা পুরো ফ্রেশ সাদা, এটা ইয়েলো। তো এই যে 2টো ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি। এটা কারণ দেয়া, কারণ গুঁড়ো ফুঁড়ো না পড়ে, সেই জন্য লক করে দিই, ব্যাস পুরোপুরি কমপ্লিট। বালতিটার মধ্যে জল ভরে গাছে আরে দেওয়ার জন্য। এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই, এগুলো সব বনু লাগিয়েছে গাছগুলো। এই যে চলো, মোটামুটি সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এমনি বৃষ্টি পড়ছে, জল পেয়েই যাবে। চলো নিচে যাই।